নাজমুল হোসেন শান্তকে হটিয়ে কিছুদিন আগে মেহেদী হাসান মিরাজের কাঁধে ওয়ানডে ফরম্যাটের অধিনায়কত্ব তুলে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অধিনায়কত্ব পেয়ে মিরাজও শুনিয়েছিলেন আশার বাণী। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের আগ পর্যন্ত সবই মনে হচ্ছিল ঠিকঠাক, কিন্তু সেই ম্যাচে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণে সামনে এসে গেছে আরেকটি চিত্র। কলম্বোতে সিরিজের প্রথম ওয়ানডেতে 245 রান তাড়া করতে নেমে মাত্র 167 রানে অল আউট হয়েছে বাংলাদেশ। মাঝের সময়টায় 5 রান তুলতেই 7 উইকেট হারিয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ানডে অধিনায়কত্বের অভিষেক ম্যাচে ব্যাটারদের দুর্দশার দিনে মিরাজ ফিরেছেন 0 রানে। বোলার হিসেবেও ছিলেন বর্ণহীন। 47 রান খরচায় ছিলেন উইকেট শূন্য। শুধু এই ম্যাচ নয়, সাম্প্রতিক সময় যেন বোলিংয়ের ধার একেবারেই কমে গেছে মিরাজের। বাংলাদেশের ক্রিকেটের নয়া অধিনায়ক গত 5টি ম্যাচে ছিলেন উইকেট শূন্য। 2024 সালের 10 ডিসেম্বর থেকে গতকাল পর্যন্ত 5টি ওয়ানডে খেলে একটি ম্যাচে উইকেট পাননি। গত 26টি ওয়ানডে ম্যাচে মিরাজ নিয়েছেন মোটে 13টি উইকেট। বোলিংয়ে লম্বা সময় ধরে বাংলাদেশের ভরসার নাম মিরাজ। 2017 সালে অভিষেকের পর থেকে সাকিব আল হাসানের সঙ্গে নিয়মিত উইকেট নিয়ে আসছেন তিনি। বিশেষ করে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম 10 ওভারের ম্যাচে মিরাজের স্পেল শুরুর ঘটনা এদেশের ক্রিকেটে ছিল বিরল এক ঘটনা। বোলিংয়ে মিরাজের কাঁধ দুর্বল হয়ে যাওয়া তাই বাংলাদেশ দলের বোলিংয়ে খর্বশক্তির নিদর্শনও। মিরাজের বোলিংয়ে উইকেটহীনতার পেছনে একটি কারণ অবশ্য উদ্ঘাটন করা গেছে। সাম্প্রতিক সময়ে ব্যাটিং অর্ডারে কিছুটা পরিবর্তন হয়েছে তার। শ্রীলঙ্কার বিপক্ষে গেল ম্যাচে 6 নম্বরে ব্যাটিংয়ে নেমেছেন মিরাজ। এর আগের ম্যাচে মিরাজ নামেন 3 নম্বরে। তারও আগে টানা 7 ম্যাচে মিরাজ নামেন 4 নম্বরে। মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের বিদায়ের আগে পরে মিলিয়ে ব্যাটিং লাইন আপে নিজেকে হয়তো প্রতিষ্ঠিত করতে চাইছেন মিরাজ। এতে অবশ্য খুব একটা ব্যর্থ বলা যাবে না মিরাজকে। নিকট অতীতে 4 নম্বরে নামা সেই 7 ম্যাচে টাইগারদের নতুন অধিনায়ক করেছেন 3টি হাফ সেঞ্চুরি। বলা বাহুল্য, এই 7টি ম্যাচই বিদেশের মাটিতে খেলেন মিরাজ। ব্যাট হাতে মিরাজের রান করা বাংলাদেশের জন্য স্বস্তি বটে, কিন্তু অভিষেকের পর থেকে বোলার হিসেবে মিরাজ যতটা কার্যকর ছিলেন ততটা কি এখন আছেন? ব্যাট বলে পারফর্ম না করতে পারলে আদৌ কি দলে থাকতে পারবেন তিনি? যদি না থাকেন তাহলে এই মুহূর্তে নেতৃত্বের চাপ তার উপর স্রেফ বোঝা। বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কমিটির ন্যায় সিদ্ধান্ত দলের জন্য আত্মঘাতীও বটে। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।